নমস্কার বন্ধুরা, আমার নাম শিপন। আপনারা দেখতে শুরু করেছেন আমার ইউটিউব চ্যানেল DIY উইথ শিপন। আমি এই মুহূর্তে রয়েছি অজয়দার বাড়িতে। অজয়দা খুব সহজ পদ্ধতিতে অ্যাডিনিয়াম গাছ রিপোর্টিং করে। তা আমি আজকে অজয়দাকে বলবো যে আমাদের একটা অ্যাডিনিয়াম গাছ রিপোর্টিং করে দেখাতে। অজয়দা, এই মুহূর্তে অ্যাডিনিয়াম গাছ খুব জনপ্রিয়, আর আমরা কলকাতা শহরে থাকি বা শহরবাসী, আমাদের তো অত সময় নেই, তো অ্যাডিনিয়াম গাছে তো অত যত্ন লাগে না। তো একটু তাড়াতাড়ি করে আমরা এই গাছগুলো করতে পারি, প্লাস এর জল ঠল দেওয়ার অত ঝামেলা কম। তো সেই জন্য আমরা একটু অ্যাডিনিয়াম গাছ সবাই করতে চাইছি। তো আমাদের একটু অ্যাডিনিয়াম গাছ রিপোর্টিং করে দেখান না। হ্যাঁ, সে দেখাচ্ছে সিম্পল জিনিস, এটা কোনো এর মধ্যে কারিগরি কিচ্ছু নেই। তাই সিম্পল জিনিস, আপনাকে দুটো জিনিস যদি জোগাড় করতে পারেন পেয়েও যাবেন। দুটো জিনিসের মধ্যে হয় বালি না সিন্ডার, এটাই হচ্ছে মেন। আচ্ছা, সিন্ডার যদি নাও পান তাহলে আপনি বালি সব পৃথিবীর সব জায়গায় বালি পাওয়া যায়। হ্যাঁ, বিল্ডিং ম্যাটেরিয়ালস এর দোকানে গিয়ে এক বস্তা কিনে নিয়ে আসতে পারেন, অনেক গাছ পটিং করতে পারবেন। আর আপনার সোর্স অনুযায়ী আপনি গোবর সার কিনলেন, হাটেও পাওয়া যায়, বিভিন্ন নার্সারিতেও গোবর সার কিনতে পাওয়া যায়, ওটা একটু দাম কম পড়ে। তাও যদি আপনার না জোগাড় হয়, ভার্মি কম্পোস্ট সব জায়গায় পাওয়া যায়, ওই ভার্মিটা নেবেন। সেম জিনিস, ভার্মিটা একটু দামি, পরিমাণটা একটু কম দেবেন, তাহলেই হয়ে যাবে। মানে এই সুন্দর অ্যাডিনিয়াম গাছ তাহলে বেশি কিছু লাগবে না? না, কোনো কিচ্ছু লাগবে না, এরা খাওয়ার চাহিদাই নেই এদের। যেই জিনিস যেইখানে তাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। এই তো জনান্য পাথরের জমি, বৃষ্টি হয় না বেশি, সেই সব জায়গায় আপন মনে হয়ে থাকে। তাকে যদি বাড়িতে এনে আপনি অনেক কিছু ট্রিটমেন্ট দিতে থাকেন, সে গাছ মরে যাবে, ও গাছ বাঁচবে না। এগুলোকে বুঝতে হবে। এখন এই গাছটাকে রিপোর্টিং করব। তবে রিপোর্টিং করার একটা কথা বলি আমি, যেটা ভালো হয়, আজকে আমি রিপোর্টিংটা দেখানোর জন্য এখন কারেন্ট রিপোর্টিং একটা মানে টবের গাছকে করে দেখাচ্ছি। কিন্তু প্রসেসটা হচ্ছে, এটাকে যখন আমি রিপোর্টিং করব, এ তো এখন তলা দিয়ে সব শিকড় বেরিয়ে গেছে, এগুলো সব কেটে দিতে হবে, ঠিক আছে? তলা দিয়ে, নালে এটা বেরোবে না। আর না কাটলে এর কডেক্স আর দীর্ঘ বছর মোটাও হবে না। হ্যাঁ, নিচ দিয়েই বাড়তে থাকবে। হ্যাঁ, এটাকে এগুলো কেটে ফেলে দিতে হবে। মায়া করলে হবে না যে শিকড় কেটে ফেলছি, এই গাছ বাঁচবে কিনা, ওইসব কোনো ব্যাপারই না। হ্যাঁ, এগুলোকে কেটে ফেলে দিতে হবে। যেটা করতে হবে এটাকে শুকাতে হবে, শুকাতে হবে। কিন্তু আমি এখন পটিংটা জাস্ট করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে হবে। আপনি নতুন করলে, হ্যাঁ নতুন করলে আপনাকে একটু বেগ পেতে হবে, একটু ডিস্টার্ব হলেও পারে। এই যেরকম এটা বালি আর সিন্ডারে শুধু পড়ে, গোবরও ছিল না। এইভাবেই এটাকে নিজের বাড়িতে নিজের বীজ থেকে চারা করেছি, ঠিক আছে? এবার এটাকে এইভাবে আমি পুরো ছাড়িয়ে নিলাম, ঠিক আছে? ছাড়িয়ে নিয়ে এটাকে এবার কি করতে হবে, এই যে ছোট ছোট শিকড় গুলি আছে, এগুলাকে সব আপনাকে কেটে ফেলতে হবে। এই ছোট শিকড় না কাটলে রিপোর্টিং এ এগুলো কি হবে, আপনার ফাঙ্গাস লেগে যাবে। ছোট শিকড় তাড়াতাড়ি জল টেনে নেবে তো, আর কডেক্সের সৌন্দর্যটাও সেইভাবে আসবে না। এগুলোকে আপনাকে কেটে দিতে হবে। ছোট শিকড় কেটে দেন, তাই তো? হ্যাঁ, সব কাটতেই হবে। এগুলো না কাটলে গাছের এই কডেক্সটা উপর দিকে তুলবেন কি করে? হ্যাঁ, এগুলোকে কেটে দিতে হবে ঠিক মতন। মানে তাহলে কডেক্সটা একটু উঁচু করে বসাবেন, তাই তো? কডেক্সটা এখন মোটামুটি হাফ ইঞ্চি উপরে দিকে যাবে, খুব একটা উপরে যাবে না, হাফ ইঞ্চি মতন যাবে। এখন মানে গাছের অবহেলা ছিল, একটু আগে রিপোর্টিং করলে হয়ে যেত। হ্যাঁ, না অবহেলা ঠিক না, এত গাছ তো, সব গাছ সেইভাবে করা হয় না, করা সময়ও পাওয়া যায় না, আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, এগুলোকে এইভাবে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে আপনি 7 দিন 10 দিন আপনি এটাকে ড্রাই করে নিন। রিপোর্টিং করা যাবে না, আমরা পারবো। এই যে এখন আমি রিপোর্টিং করে দিচ্ছি, বহু বছর ধরে আমি করি তো অ্যাডেনিয়াম সাকুলেন্ট, যার ফলে আমার কাছে এগুলো এখন টিকে দেবো, এখন জল ভাত। এরকম আমি একে এখন এই সাপ লাগিয়ে দেবো, মায়া করলে হবে না, সাপ নষ্ট হবে, দিতে হবে, এগুলো লাগবে। এগুলো আমি দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিয়ে এটাকে রাখলাম। হ্যাঁ, এগুলো মানে যারা নতুন নতুন করবে, 2-4 বছর 1 বছর করে, তারা একটুখানি রেখে দিয়ে করলে একদম 100% সাকসেস হবে, ঠিক আছে? কারণ আপনি না, এ গলবে না,
কিন্তু আমি এমনি করে দেবো, এতে কোনো অসুবিধা হবে না। আপনি পটিং মিডিয়া কি কি ইউজ করছেন? পটিং মিডিয়ার মধ্যে দেখুন আমার কাছে প্লেন সিন্ডার আছে, হ্যাঁ এই যে সিন্ডার, কালো সিন্ডার, এর মধ্যে বড় দানাও আছে, ছোট দানাও আছে। এই বড় দানাগুলোকে আমি সরিয়ে রাখবো, যখন অনেক বড় যেগুলো 20 বছর 25 বছরের আমার কাছে অ্যাডেনিয়াম আছে, সেগুলোর জন্য এই বড় দানাগুলো একটু কাজে লাগবে, কারণ বড় পট থাকবে তো, তার নিচের ফুটোও বড় থাকে। এবার এই যে মিডিয়াম আর সরু দানা, তার মধ্যে কিছু মিডিয়াম দানা আমি তলের এই ফুটোগুলো দেবো না, এত ফুটো লাগবে কিন্তু, ফুটো প্রচুর, প্রচুর ফুটো লাগবে। টবের নিচে একটা ফুটো থাকে, আপনাকে করে নিতে হবে। হ্যাঁ, শিক গরম করে প্লাস্টিকের টবে করে নিতে হবে। এরপরে যাতে দানাগুলো না বেরিয়ে যায়, ছোট দানা কিছু বড় দানা ডাইরেক্ট দিয়ে দিলে নিচে দিয়ে, এইবার আপনার কাছে এই যে এই বিষয়টা আছে, এটা হচ্ছে শুধু গোবর, এর মধ্যে কিচ্ছু নেই। আচ্ছা, এর মধ্যে শুধু গোবর আছে, গোবরটা হ্যাঁ এটা 3-4 বছর আগের গোবর। আমার এরকম 10-20 বস্তা করে সিন্ডার আর গোবর আনা থাকে আমার বাড়িতে। সিন্ডার করতে হ্যাঁ, সিন্ডার আমাকে দেয় একজন। কত করে নেয়? হ্যাঁ, ওরা 250-300 টাকা বস্তা নেয়। কতটা থাকে? ওই সিমেন্টের বস্তার হাফের থেকে একটু বেশি থাকে। হাটে এগুলো কিনতে পাওয়া যায়, একটু দাম বেশি পড়ে, পাওয়া যায় অ্যাভেলেবেল হাটে। আপনি শিয়ালদা মার্কেটেও সিন্ডার পাবেন, ওগুলো কোনো ফ্যাক্টর না। এই যে প্লেন এইটা, এটার মধ্যে কি করব আমি একটুখানি সাপের গুঁড়ো দিয়ে দেবো। সাপ তো দিতেই হবে, সাপ তো অ্যান্টি ফাঙ্গাস, এগুলো তো খাওয়ারও না, কোনো সারও না, যে কোনো গাছ। হ্যাঁ, ওটা দিতে হবে তো। এর মধ্যে আর যদি কিছু জীবাণু থেকে থাকে এরা মেরে দেবে। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাই চলে আসলো। এইবার এর মধ্যে আমি এরকম, আমি জাস্ট রেগুলার যেরকম করি সেইটাই দেখাচ্ছি। এই দুটো একবারে এরকম ঢালতে থাকলাম, কিছুটা না এই কিছুটা দিতে থাকলাম, ও তো নিজে মিক্স হয়ে যাবে, ও অটো মিক্স। এরপরে যখন 7 দিন বাদে এটাকে জল দেবো, তখন এ তো গোবরটা একদম অটোমেটিক নিচে চলে যাবে, নিজেই উপরে সিন্ডার জেগে থাকবে। আচ্ছা, গোবরটা নিজে নিজেই জল দিতে যেতে। এবার এই যে এই বসিয়ে দিলাম, এটা একটু হাইটটা এইখানে ছিল, আমি একটু তুলে দিলাম। এইটাকে মোটামুটি 3-4 দিন শোকানো তো উচিতই, 10 দিন অব্দি শোকাতে পারে, তাহলে আরো ভালো। ঘরের মধ্যে প্লেন রেখে দিন না, যে এইখানে বসি, রোদে রাখবেন না, তাড়াতাড়ি ড্রাই হয়ে গেলে না এটা তৈরি নরম হয়ে যায়, তৈরি হতে আবার দেরি লাগে। এইবার এই যে দিলাম, এই একটুখানি এইখানে নিয়ে নিলাম আমি এই গোবরের মধ্যে, ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাস দেওয়া আছে, এই দিয়ে এটাকে মিডিল করে বসিয়ে, কিচ্ছু না আর এই গাছের কোনো সব দেখাই যে না সব জাদু মন্ত্র হ্যান ত্যান, কিচ্ছু না, প্লেন সিস্টেমে গাছ করুন, গাছও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। চাপ নিয়ে লাভ নেই, খাটনিও কম। এই তো আপনাদের চোখের সামনে আমি করে দেখাচ্ছি, সব সেই মৌসুমী লেবু আঙ্গুর হয়ে আছে। যদি কখনো বলেন আপনি একটুখানি বলছেন সত্যি কিনা, আমি কোনোদিন আপনাকে একটা মৌসুমী লেবু বা এমনি লেবুর গাছ তুলে ডাইরেক্ট দেখিয়ে দেবো। দেখছি তো আপনার গাছ, ডাইরেক্ট দেখিয়ে সবই তো আপনার সব যত অ্যাডেনিয়াম, জবা ফুল, আমি বলছি গোলাপ আর জবা, যদি কেউ আমার এই প্রসেসে করে জীবনে গাছ মরবে না, একদম ওয়েল আপনার পাবে, ড্রেনেজ ভালো থাকবে, এবং ফাঙ্গাস তো লাগবেই না, ফুল পাবে প্রচুর। জবা আর গোলাপ এই সেম সয়েলে করে দেখুন আপনি। হ্যাঁ, এই তো করা আমার, আর কিছু না। সারা বছর আমার শীতকালেও জবা হয়, গরমকালেও তো দেখছেন জবা, একটু পরিমাণটা কম হয়, কোনো গাছের একটা পাতা পুড়বে না, কালো হবে না, ফাঙ্গাস লাগবে না, কিন্তু একটু খরচ বেশি। আপনাকে প্রতি মাসে ওই ডিএপি দিতে হবে আর এনপিকে স্প্রে করতে হবে, কারণ মাটিতে খনিজ পদার্থ কিছুটা বেশি থাকে, অনেকটা, যেটা আপনার এইটাতে শুধু গোবর সার বাদে সিন্ডারে তো কিছু থাকে না, একটু থাকে আয়রন আর পটাশিয়াম কিছুটা পাওয়া যায় হয়তো। ঠিক আছে, এইভাবে এটাকে এই পটিং করে এই যে রেখে দিলাম না, এটাতে এর মধ্যে জল দেবো না এখন আমি, যেহেতু এটা ডাইরেক্ট করে দিলাম কাটিং করে। আর যদি আমার 10 দিন বা 7 দিনের পুরনো এটা কাটিং আগের থেকে এরকম খোলা থাকতো, তাহলে আমি এখন এইটার মধ্যে এই অ্যান্টি ফাঙ্গাস মিশিয়ে পুরো একে স্নান করিয়ে টবের তল দিয়ে জল বেরিয়ে যাবে। এবার আপনি 3 দিন মিনিমাম আর কিচ্ছু জল দেবেন না, ছাওয়াতে এভাবে রেখে দেন, তারপরে রোদে দিয়ে দিন,
হ্যাঁ এটাই সাকসেস, এইটাই সাকসেস। এই তো সব গাছ আপনার চোখের সামনে, কোন গাছটা খারাপ আছে এইভাবে রিপোর্টিং করে হ্যাঁ এত সুন্দর ফুল। বাহ, এটা আপনার তো অ্যাডিনিয়াম কিচ্ছু না, লোকে ওইসব বরকিবাজি দিচ্ছে, নার্সারি আলাদা ওই করুন সেই করুন, হ্যাঁ তারপরে ম্যাগনেসিয়াম সালফেট দিন, পটাশিয়াম, বাদাম কোল মারুন, ওই দিন। গাছে মানুষ অত খরচা করতে যাবে কি করতে? গাছে মানুষ অত খরচা করবে না, গাছ শখ। আর আজকালকার দুর্মূল্যের বাজার, ঠিক আছে, সংসার চালিয়ে তার নিজের শখটাকে মিটাবার জন্য মানুষ গাছ করে। হ্যাঁ, তাতে যদি গাছের পিছনে মায়নার অর্ধেক টাকা বা ব্যবসার অর্ধেক টাকা সে খাবে কি? একটা ইলেকট্রিক বিল আসে 3-4 হাজার টাকা। এই শুধু এই খেয়ে সারে আপনার এত সুন্দর। আপনি যদি এর মধ্যে এনপিকে ডিএপি কিছু নাও দেন, আপনি 6 মাস অন্তর একবার দেন, তাও একই রকম থাকবে, একটু হয়তো গ্লামার কম হবে। ফুলের অভাব হবে না, ফুলের কোনো অভাব হবে না। অ্যাডেনিয়াম মানেই ফুল দেবে, হ্যাঁ অ্যাডেনিয়াম মানেই ফুল দেবে, ফুলের কোনো অভাব হবে না। কিন্তু আপনাকে জলটা ওই গরমকালে দুবেলা দিতে হবে। ঘেঁষে জল ধরে রাখতে পারে না না, ওই যতটা ময়েশ্চার একটু থাকে, এই যে এখন কড়া রোদ, এই সকালে জল দিয়েছি, 3-4 ঘন্টা বাদে পুরো শুকনো হয়ে যাবে। আবার সন্ধ্যার আগে একবার দিয়ে দেবো, আবার জল দিতে হবে। হ্যাঁ, বাহ। ঘ্যাসে করলে এইটা, বালিতে করলে আবার একবার জল দিলে হবে। বালি অনেকটা সময় জল হোল্ড করে রাখে, কিন্তু ওয়েট হয় খুব বেশি হয়, অনেকটা ওয়েট হয়। ছাদে যার বাড়ি পুরনো, এত লোড, এই 500-600 গাছ ছাদে, এত লোড নেওয়া মুশকিল হবে। ওই জন্য ঘ্যাসটা এই যে হালকা, এ কত ওজনে একটা গাছ, একটা বাচ্চা ছেলে এরকম করে তুলে দেবে একটা গাছ, একদম হালকা গাছ। হ্যাঁ, সিন্ডার আর এর মধ্যে কিচ্ছু নেই। এই যে এই গাছটা কিছুটা পটিং মিডিয়া ফেলে দেখাচ্ছি, দেখুন এর মধ্যে কিচ্ছু নেই, শুধু সিন্ডার, এই তলায় গোবরটা চলে গেছে, এই যে ভিতরে চলে গেছে। ঠিক আছে, খুব সুন্দর।